শুভ সকাল। আজ 19শে মাঘ 1431, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025। 1814 2রা ফেব্রুয়ারি কলকাতার চৌরঙ্গী অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ভারতের বৃহত্তম জাদুঘর এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। এই জাদুঘরের প্রতিষ্ঠা করেন। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথানিয়াম ওয়ালিচ। 1862 আজকের দিনে প্রথম কোনো ভারতীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। তিনি ছিলেন বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শম্ভুনাথ পণ্ডিত। 2রা ফেব্রুয়ারি 1959 ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ প্রত্যাখ্যান করে ফিরতি চিঠিতে শিশির কুমার ভাদুড়ী লিখেছিলেন, তার সারা জীবনের কাজ স্বীকৃতি পাবে যদি কলকাতায় সরকার একটি জাতীয় নাট্যশালা তৈরি করেন। 1989 আজকের দিনে ফ্রান্স সরকার তাঁদের সর্বোচ্চ সম্মান লিজিয়ন ডি অনার প্রদান করেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে। 1860 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে জন্মগ্রহণ করেন 19 শতকের একজন হিন্দু ধর্মগুরু ও সাধক রাম ঠাকুর। পিতা শ্রী রাধামাধব চক্রবর্তী ও মাতা শ্রীমতী কমলা দেবী তাঁর একনিষ্ঠ ভক্ত ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্তকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সমুদ্রেরও একটা কূল আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনো কূল কিনারা নাই। মানুষ জীবন, ভিতরে বাইরে, রুক্ষ দিনের কবিতা, নতুন আঁচড় ইত্যাদি গ্রন্থের লেখক কিরণ শঙ্কর সেনগুপ্তের আজ জন্মদিন। সময়টা 1918। সেই সময় যে সমস্ত তরুণ কবি বাংলা আধুনিক কবিতার নতুন পথের সূচনা করেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 1975 কবি সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন তিনি। সমুদ্রগুপ্ত ছদ্মনামের আড়ালে বসবাসকারী কবি পূর্ণেন্দু শেখর পত্রী বা পূর্ণেন্দু পত্রী, আজ তাঁর জন্মদিন। 2রা ফেব্রুয়ারি 1931 হাওড়ার শ্যামপুকুরের নাকোলে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ এক মুঠো রোদ প্রকাশিত হয় 1951 সালে। সাহিত্য গবেষক শিশির কুমার দাস তাঁর কাব্য সম্পর্কে মন্তব্য করেছেন, ছন্দের কৌশল, প্রতিমা গঠনের স্পষ্টতা এবং কথক ভঙ্গির ঘরোয়া চাল তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ দূরদর্শনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমিতা দেবী। 2রা ফেব্রুয়ারি 1936 বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। এদেশ তোমার আমার, আকাশ আর মাটি, মাটির পাহাড়, সোনার কাজল, কাঁচের দেয়াল, এই তো জীবন, বেহুলা ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।